হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বুট দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। এর জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলো আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে 6-7টার মতো কাঁচামরিচ কেটে দিলাম। এখন আমি দিয়ে দিব গরম মশলা। এখন এগুলো আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা এবং রসুনগুলো আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো। আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিয়েছি 1 কাপ পরিমাণ। আমি এই মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি চালগুলো। ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। আমি এখানে 1 কেজি পরিমাণ চাল দিয়ে দিয়েছি। আমি চালগুলো ভালোভাবে কষিয়ে নিব। আমি এখন দিয়ে দিব আগে থেকেই সেদ্ধ করা বুটগুলো। ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। চাল এবং ডাল দুটো মিক্সড হয়ে যায়, এজন্য একটু নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা তেজপাতা। আমি চালগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে গরম পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখানে আরও পানি অ্যাড করে দিচ্ছি। খিচুড়ির মধ্যে একটু পানি বেশি লাগে, এজন্য আপনারা একটু পানি বেশি দিবেন। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলো মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিব। খিচুড়িগুলো প্রায় হয়ে এসেছে, দেখুন বন্ধুরা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার খিচুড়িগুলো হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলকেই ধন্যবাদ।